This is our day 3 at our new flat. তো সকাল থেকে আবারও কাজে লেগে পড়েছি আমরা। আগের দিন তো তোমাদেরকে দেখালাম সপ্তর্ষির অফিস রুমটা মোটামুটি কীভাবে আমরা সেট আপ করলাম। তো তারপরে অন্যান্য রুমগুলো একই সাথে রিপেয়ার প্লাস কালারের কাজগুলো চলছিল। আর এই রুমটা হচ্ছে আমার রুম, এটা পুরোটাই আমি আমার মতন করে এখন তো গুছিয়েছি, তোমাদেরকে ডেফিনেটলি সেই রেজাল্টও দেখাবো। আর সেই দিনকে আমাদের কালার প্লাস রিপেয়ারের সাথে সাথে ইলেকট্রিকের কাজগুলো হচ্ছিল। আর এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ, এখানে না একটা ওয়াশ বেসিন ছিল, বাট আমরা সেটাকে তুলে দিয়ে একদম প্লেন করে দিয়েছিলাম ওই জায়গাটা। তারপরে আমরা পরবর্তীকালে ওখানে এখন ওয়াশিং মেশিন রাখি। আর ওয়াশ বেসিনটা তোলার পর এই জায়গাটি কিছুটা এরকম লাগছে দেখতে। তো ওই দিনকে আমাদের দুজনেরই উইক অফ ছিল, স্যাটারডে সানডে যেহেতু আমাদের উইক অফ থাকে। তো যাই হোক, সেই দিনকে আমি বসেছিলাম আরও একটা ট্রলি আনপ্যাক করতে। আর এই ট্রলিটা আনপ্যাক করার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, বিকজ এইটা এসেছে সোজা ব্যাঙ্গালোর থেকে। তোমরা তো জানোই আমি 2023 থেকে 24 পর্যন্ত ব্যাঙ্গালোরে ছিলাম, এবং এখনও অবধি দাঁড়িয়ে আমার ব্যাঙ্গালোরে প্রচুর জিনিসপত্র আছে। এবং যেহেতু আমি ফ্লাইটে যাতায়াত করেছি প্রত্যেকবারই, তো সেই জন্য একটা লিমিটেড ওয়েট অবধি আমি জিনিসপত্র আনতে পেরেছি। তো 2025-এ কাজের সূত্রেই সপ্তর্ষিকে যখন ব্যাঙ্গালোর যেতে হলো জুন মাসে, ফেরার সময় আমি ওকে বলেছিলাম যে আমার একটা ট্রলি তুই নিয়ে আসিস। আমার বন্ধু স্বরলিপির কাছে প্রচুর জিনিসপত্র ছিল, তো ওই পাঠিয়ে দিয়েছিল সপ্তর্ষির কাছে, তারপরে সপ্তর্ষি সেটা নিয়ে আসে। আর আমি দেখছি যে কী কী জিনিস ওটার মধ্যে রয়েছে এখনও, বিকজ আমার অনেক জিনিসপত্র আমি বললাম যে ব্যাঙ্গালোরে রয়েছে এখনও পর্যন্ত। তো যাই হোক, কোনোরকমে আমি ট্রলিগুলো একটুখানি দেখছিলাম যে কি কি রয়েছে আর কোথায় কি রাখবো, সেই সব নিয়েও খুবই হেডেক হচ্ছিল, যেহেতু পুরো বাড়িতে কাজকর্ম হচ্ছে, তার মাঝখানেও জিনিসপত্র যতটুকু বার করে করে গুছিয়ে গাছিয়ে রাখা যায় সেটাই। আর জামা কাপড় রাখা তখন একটা বড় হেডেক হয়ে গিয়েছিল, বিশেষ করে রোজকার ব্যবহারের জামা কাপড়গুলো। আমাদের তখনও আলমারি ছিল না, তো সেই জন্য আমাদের যে চেস্ট অফ ড্রয়ারটা ছিল সেটাতেই আমরা কোনো রকমে ম্যানেজ করছিলাম। পরবর্তীকালে আমরা তো কাস্টমাইজ করে একটা আলমারিও বানাই, এবং সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আলমারি বানানোরও আরও একটা আলাদাই বড় গল্প রয়েছে। আলমারি নিজে ড্রয়িং থেকে শুরু করে, মানে কীরকম স্ট্রাকচারের কী হবে, তারপরে প্লাই সিলেকশন, এভরিথিং সব কিছু কিন্তু আমরা নিজেরাই করেছি। তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব, আর এর পরের ভিডিওতে দেখাবো এই রুমটা মোটামুটি একটুখানি গোছানোর পর কেমন লাগছে, প্লাস অন্যান্য রুমগুলো গোছানোর পরেও কেমন লাগছে। দ্যাটস ইট ফর টুডে, বাই।